সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো জল ছাড়া চিকেন। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নেব, তারপর নুন, হলুদ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। চিকেনটা মেখে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম হলে একে একে চিকেনগুলোকে হালকা ভেজে নেব। চিকেনটা কিন্তু খুব লাল করে ভাজবো না, আর উল্টে পাল্টে হালকা ভেজে নেব। চিকেনটা হালকা ভাজা হয়ে গেলে এবার সেই চিকেনটাকে একটা পাত্রে তুলে নেব। চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে একে একে আলুগুলোকে ছেড়ে ভালোভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব, দিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব আলুগুলোকে। এবার কড়াইয়ে দিয়ে নেব এলাচ ও গোটা জিরে। এরপর কুচানো পেঁয়াজগুলোকে কড়াইতে দিয়ে নেব। কড়াইতে সব কুচানো পেঁয়াজগুলো দেওয়ার পর অল্প একটু নুন অ্যাড করে দেব, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি জল ছেড়ে দেয় এবং পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এবার আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম হয়ে যাবে তখন ওই পেস্টটা আমরা এর সঙ্গে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে পেঁয়াজটার সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব। এবার একে একে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হলুদ দেব, নুন দেব, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার একে একে চিকেনগুলোকে এই মশলাটার সঙ্গে অ্যাড করে দেব এবং ভালোভাবে মশলাটার সঙ্গে চিকেনগুলোকে কষিয়ে নেব। এই রান্নাটা রান্না করার সময় আমাদের গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তাতে রান্নাটা ভালো হবে এবং মাংস ও আলু দুটোই ভালো মতো সেদ্ধ হবে। একটু কষানোর পর তারপর ভাজা আলুগুলোকেও আমরা এর সাথে অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পর এবার এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে লো ফ্লেম করে দেব। কিছুক্ষণ বাদে এসে ঢাকনা খুলে যখন চিকেন এরকম জল ছেড়ে দেবে তখন আবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেবেন, যাতে মশলাগুলো বা চিকেন কোনোটাই নিচে ধরে না যায়। কষাতে কষাতে যখন মশলার তেল এরকম উপরে ভেসে উঠবে ও চিকেন ও আলু সেদ্ধ হয়ে যাবে, ব্যাস তখনই রেডি জল ছাড়া চিকেন। আমার রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।